ধরেন আপনার কাছে 500 টাকা আছে, ঠিক আছে, ধরেন। তো 500 টাকা নিয়ে বের হয়েছেন, ওই 500 টাকা আপনার কাছে, 500 টাকার ভিতরে 300 টাকা একজন পায়, তাকে না দিয়ে 500 টাকা নিয়ে আপনি ঘুরতেছেন একটু পকেটটা গরম রাখার জন্য, ঠিক আছে। কিন্তু কি হলো, তো আপনি একটা কাজে বেরোইছেন, খুব মন ফ্রেশ, সকালবেলা খুব ঘুম ভালো হয়েছে এবং খুব আনন্দময় সময় কাটছে, ঠিক আছে, এবং বেরোইছেন, বের হওয়ার পর গোসল টোসল করে সুন্দরভাবে ফ্রেশ হয়ে একটা কার্গো প্যান্ট পরে পান্তা খায় বেরোইছেন, ঠিক আছে। কারণ তো আপনার কাছে 500 টাকা আছে, 500 টাকা আপনি 3 দিন ধরে খরচ করতেছেন না। তো বের হয়েছেন, বের হওয়ার পরে কাজটা শেষ করে আপনি আসছেন, বাসায় আসছেন। এর ভিতরে এক জায়গায় চা খাইছেন আপনি, একটা চার দাম কয় টাকা, 5 টাকা বা 10 টাকা, ঠিক আছে। কিন্তু ওই জায়গায় চায়ের দাম হয়ে গেছে 500, 550 টাকা, টং দোকানে। কেমনে হয়েছে? তো কেমনে হলো, ওই 500 টাকায় ছিল, একটা চা খেয়ে বিল দিছেন, পড়ছেন কার্গো প্যান্ট, কোন জায়গায় কী রাখছেন মনেই থাকে না। সুন্দর করে চায়ের বিল দেওয়ার পরে মানি ব্যাগটা পকেটে ঢুকাইছেন, কোন পকেটে ঢুকাইছেন আপনি নিজেও জানেন না। বাসায় গেছেন, বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আপনার টাকার প্রয়োজন, এখন কি করবেন? এখন মানি ব্যাগ খুঁজতেছেন, মানি ব্যাগ তো নাই, মানি ব্যাগ তো নাই, খুঁজবেন, কিন্তু মনের কৌতূহল, ওই যে চায়ের স্টলে টাকা দিছি, যাই দেখি চায়ের বিল 500 টাকা কেমনে নিল, যা দেখবেন যে আসলে পাইলেন না, ওই চা স্টলওয়ালা নাই। তো চা স্টলওয়ালা নাই, নাম্বারটা আমার ম্যানেজ করে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি একটা চায়ের দাম 500 টাকা নিছেন? 500 টাকা উনি বলছেন, না ভাই আমি তো 500 টাকা নিই নাই, 5 টাকা নিছি। কিন্তু কি হয়েছে, আলটিমেটলি আপনার ওই চায়ের দাম 500 টাকা হয়ে গেছে, 5 টাকার চায়ের দাম 500 টাকা হয়ে গেছে। কারণ আপনার যখন ফোনটা আপনি যখন মানি ব্যাগটা আপনি টাকাটা দিয়ে আপনার প্যান্টের ভিতর থুইছেন, কিন্তু ওটা পরে নাই, আপনার দুর্ভাগ্যবশত ওই প্যান্টের পকেটের ভিতরে পড়ে নাই, সাইডে পড়ছে। আর মনে করেন যে ঢাকা শহরে কত লোকই তো থাকে, মানি ব্যাগটা সুন্দর করে নিজের মতো করে নিয়ে চলে গেছে। এই হলো বিষয়। তো এখন আপনার কাছে 1 টাকাও নেই, তো এখন কি করবেন?